স্বাগতম 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 মিঠুন চক্রবর্তী স্বাগতম 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 বাংলা মায়ের যোগ্য ছেলে মিঠুন দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল। এবার সিএএ নিয়ে সরব বলেন মিঠুন চক্রবর্তী। সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে একটা পার্টি। এদের মিথ্যা লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সকলে নাগরিকত্ব পাবেন। এই মিথ্যা কথা বলে, তাই আপনাদের যদি থুতু ফেলবেন আমি সেই থুতু চাটবো, এমনই বললেন মিঠুন চক্রবর্তী। হলদিয়ার মহিষাতলে বেতকুন্ডি অঞ্চলে এসে এমনই বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। সকাল থেকে একটাই কথা, 100 দিনের টাকা দিচ্ছে না। এই টাকা বিজেপির টাকা নয়, আপনাদের ট্যাক্সের টাকা। ক্যাগ বলে একটি সংস্থা আছে যারা দেশের হয়ে রাজ্যের হিসাব দেখান। এইভাবে ব্যাখ্যা করলেন মিঠুন চক্রবর্তী। এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি। মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি এদের। সকাল থেকে সন্ধ্যা অবধি মিথ্যে কথা বলে। সিএএ এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের নয়, এটা আমার জন্য, এদের জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। তবে কি এত ঝামেলা দিচ্ছে? ঝামেলা হলো এটাই, যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে? তো আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনাকে কেউ বার করে দেবে বাড়ি থেকে? বাড়ির মালিক। এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বোনদের ভয় দেখাচ্ছে। বলছে এত বছর ধরে চালিয়ে আনলো, দুটো টার্ম মিথ্যে কথা বলেছে, মুসলমান ভাই বোনদের কিচ্ছু দেয়নি, যা প্রমিস করেছে একটাও দেয়নি। খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশ্মন। বিজেপি মুসলমানদের দুশ্মন নয়। বিজেপি দুশ্মন নয়। আর এইটা বলে বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে, এই করে। বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। এটা আমি চ্যালেঞ্জ করছি আপনারা। আর এটা যদি আমি ভুল বলে থাকি, তাহলে এই তলাতে এখানে এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটবো যদি মিথ্যে কথা বলে থাকি। কারোর ক্ষমতা নেই আপনার কাছে আসলি, মানে সত্যিকারের জালি নয়, সত্যিকারের আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে। আমি একা দাঁড়াবো তোমাদের সাথে, চ্যালেঞ্জ করে বলে দেবো। তারপরে দেখুন সকাল থেকে সন্ধ্যা অবধি একটাই কথা, 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। আরে 100 দিনের টাকাটা কার? বিজেপির? এটা আপনার আমার ট্যাক্সের টাকা। বিজেপি কি করে দেবে? বিজেপির কোনো কানেকশন নেই। একটাই আছে, একটা এজেন্সি আছে, তার নাম হলো ক্যাগ, CAG ক্যাগ। তারা সমস্ত রাজ্যের হিসেব দেখেন। হিসেব পাস হলে পরে তারা লিখে দেন এই রাজ্যে এত টাকা দিন। পশ্চিমবঙ্গের সবকিছু দেখার পর ক্যাগ লিখেছে এদের হিসেব মিলছে না, এদের এখন টাকাটা স্থগিত করা হোক, দেওয়া হবে না। সেই জন্যই 100 দিনের টাকা দেওয়া হচ্ছে। সে তার সাথে বিজেপির কি আছে? সেটা ক্যাগ লিখে দিক, কালকে আপনাদের টাকা পেয়ে যাবে। আর এটাও যদি মিথ্যে হয় তাহলে একটা কাজ করুন না, একটা প্রেস কনফারেন্স ডাকুন, ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্স ডেকে এটা দেখা, এই দেখুন আমরা 100 দিনের হিসেব দিয়ে দিয়েছি, তারপরেও টাকা দিচ্ছে। সেদিন দেখবেন আমি আপনাদের সাথে, আপনি তো আমায় নেবেন না, এই অপোজিট ফুটপাতে আপনার সাথে আমিও মিছিল করে যাব, প্রতিবাদ করব কে এখানে টাকা দিন। এইবার তো হিসেব মিলে গেছে, হিসেব দেবেন না, টাকা কোথায় ঘুরিয়ে দিয়েছে। আরে এরা তো বাথরুম পর্যন্ত ছাড়ে না। দেখতে পাচ্ছি না প্রধানমন্ত্রী সাহেব 12,500 টাকা দিয়েছেন বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। 1000 টাকা চুরি করে নিয়েছে। স্মার্ট নিউজ বাংলা।
স্মার্ট নিউজ বাংলা।